হয় আমার পতি, আমার পতি যদি সর্পে দংশিত মাগো, আমি বুড়া লইয়া বাস্তাম জলে মাগো মা, আমি বিপুলার মতো হয়ে আমার প্রতি যদি গমা সর্পে দংশিত মাগো, আমি বুড়া লইয়া বাস্তামে জলে মাগো মা, ও মা বিপলার মতো মাগো আমার পতি যদি আরে সর্পে দংশিত মাগো, আমি বুড়া লইয়া বাস্তাম জলে মাগো মা, আমি বিপুলার মতো হয় আমার প্রতি যদি গমা সর্পে দংশিত মাগো, আমি বুড়া লইয়া বাস্তামে জলে মাগো মা, ও মা বিপলার মতো ও বুড়া বাস্ত জলে ওই বুড়াই আমার যাইত গো আমারে লোকে বলতো ওই যায় সতী, কাল ঘুমে পড়িয়া মাগো মা, আমি আমার হারাইলাম পতি, মাগো আমার হাতের শঙ্খ, হাতের শঙ্খ মলিনা হইল, কপালে সিঁদুরের পুটা মাগো মা, আমার দুই দিন না রইল, ও মাগো হাতের শঙ্খ মলিন না হইল মাগো, কপালে দূরের পুটা মাগো মা, দুই দিন না রহিল মাগো আমার হাতের শঙ্খ মলিনা হইল, ও মাগো কপালে সিঁদুরের পুটা মাগো মা, আমার দুই দিন না রইল, ও মাগো আমার হাতের শঙ্খ
কপালে সে সিঁদুরের পুটা মাগো আমার দুই দিন না রহিল হয় আমি পতি হারা মাগো আমি জিতে মোরা আমার অল্প বয়সে রইকিয়াতি মাগো কাল ঘুমে পড়িয়া মাগো মা আমি হারাইলাম পতি হয়ে আমার পতি আর জিতে মোরা হয়ে আমার অল্প বয়সে এই কি আতি মাগো আমি কালে ঘুমে পড়িয়া মাগো ও মায়ারা এলাম পতি একটা মানুষ মহাপ্রভু যেদিন সন্ন্যাস গ্রহণ করেছিলেন অল্প বয়সে বিষ্ণুপ্রিয়াকে গৃহে রেখে উনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সেদিন বিষ্ণুপ্রিয়ার মনের মধ্যে ছিল আমার পতি সন্ন্যাসে না গিয়া যদি আমার পতিকে সর্পে দংশন করত তাও আমি বিপুলার মতো বুড়া নিয়ে আমার স্বামীকে নিয়ে আমি যমুনায় বাসতাম। আর ওই বুড়াটা যখন উজান যাইত আমার লোকের সত্যি বলে আখ্যায়িত করত। কিন্তু বাবা মানুষ যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তাকে আর কোনোদিন ফিরে আনা যায় না। আজকে কলির জীবকে রক্ষা করার জন্য স্বয়ং মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। আমি যদি কাঙ্গাল না হই, ভিখারি না হই, আমার কলির জীব কাঙ্গাল, কাঙ্গাল না হলে কখনো কাঙ্গাল উদ্ধার করা সম্ভব নয়। তাই আজকে যিনি মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, উনি পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন 5 জন। এই 5 জনের মধ্যে যিনি ডান পাশে দাঁড়িয়ে আছেন ওনার নাম হচ্ছে অদ্বৈত, মহাবিষ্ণু অবতার। পূর্ব জন্মে যিনি ছিলেন দেবের দেব মহাদেব, কলির যুগে অদ্বৈত আচার্য হয়ে আসলেন। মহাপ্রভু আসার 52 বৎসর আগে আমার অদ্বৈত প্রভু এই ধরাধামে এসেছিলেন। এসে কলিজীবের দুর্দশা চিন্তা করে মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন। আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায়, আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায়, আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায়, আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায়। হলির গুরু বড় অন্ধকার, হায় গো হলির গুরু বড় অন্ধকার, ও হরে কলির গুরু বড় অন্ধকার, হায় রে কলির গুরু বড় অন্ধকার। নাই হরির ভক্তিলেশ মায়ায় মুগ্ধ সর্বদে, হায়রে নাই হরি ভক্তিরিলে মায়ায় মুগ্ধ সর্বদে, নাই হরি ভক্তিলেশ মায়ায় মুগ্ধ সর্বদে, নাহি হরি ভক্তির লেশ মায়ায় মুগ্ধ সর্বদে। অদতি বলে কি করি উপায়, হায় গো অদতি বলে করি কি উপায়, ও হরে অদত বলে করি কি উপায়, হায় রে অদত বলে করি কি উপায়। একাই আমি কি করিব দুশোর বা কোথায় পাইব, একাই আমি কি করিব দুশোর বা কোথায় পাইব, একাই আমি কি করিব দুশোর বা কোথায় পাইব, একাই আমি কি করিব দুশোর বা কোথায় পাবো। অদ্বৈত মোর ভাবে মনে মনে, হায় গো শ্রী অদ্বৈত ভাবে মনে মনে,
দ্বৈত ভাবে মনে মনে হায় রে দ্বৈত ভাবে মনে মনে সর্বপ্রথম আসলেন কে? অদ্বৈত প্রভু, যিনি পূর্বজন্মে ছিলেন দেবের দেব মহাদেব। কলির যুগে অদ্বৈত আসলেন। আসার পরে কলির যুগের এমন অবস্থা দেখি আমার, উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। উনি মনে মনে ভাবছেন, একাই আমি কি করিব, আর দুশোরও বা কোথায় পাবো। আপনি যদি একা একা একটা কাজ করেন, অন্তরে দেখবেন আপনার সাহসটা কম থাকবে, ভয় করবে আমি পারবো কিনা। আর যদি কাজ করতে গিয়ে আরেকজন যদি আপনার সঙ্গে থাকে, কাজটা করতে আপনি সাহস পাবেন। হরিবল। হরিব অদ্বৈত প্রভু মনে মনে ভাবতেছেন, একাই আমি কি করিব, দুশোরও বা কোথায় পাবো। অর্থাৎ আমি যে আইলাম, একা কিছু করা সম্ভব নয়। যদি আমার সাথে আরেকজন থাকতো, দুইজন মিলিয়া কাজ করতে বড় সুবিধা হতো। হরিবল। হরিব তাই মহাপ্রভুও অদ্বৈতের মনোবাসনা পূরণ করে দিলেন। অদ্বৈত প্রভু ভাবতে ভাবতে এসব কথা হঠাৎ করে আরেকজন এসে উপনীত। মহাপ্রভু পাঠিয়ে দিলেন কাকে? এন কালে আসম্বিত হরিদাস উপনীত। এন কালে আসম্বিত হরিদাস উপনীত এন কালে আসম্বিত হরিদাস উপনীত। এন কালে আসম্বিত হরিদাস উপনীত আরে দেখি হৃদয় উল্লাস, আরে গো তারে দেখি হৃদয়ে উল্লাস। ও হয়ে তারে দেখি হৃদয় উল্লাস হায় রে তারে দেখি হৃদয় উল্লাস ভালো হইল আইলা তুমি, তারপরে পড়েছি আমি। ভালো হইলা আহিলা তুমি পাপড়ে পড়েছি আরে আমি ভালো হইল আইলা তুমি, তারপরে পড়েছি আমি। ভালো হইলা আহিলা তুমি পাপড়ে পড়েছি আমি প্রভু রায়া নিতে করো সুদূর, হায় গো প্রভু রায়া নিতে করো সুদূর। ও হরে প্রভু রে আনিতে কর সূত্র আহে রে প্রভু রে আনিতে কর সূত্র তুলসী মঞ্জুরির জল আরস গঙ্গারে জল। হায়রে তুলসী মঞ্জরি দল তারস গঙ্গারে জল। কৃষ্ণ বলি দেব নিজ শিরে, হায় গো কৃষ্ণ বলি দেব নিজ শিরে। হরে কৃষ্ণ বলি দেও নিজ শিরে, হায় গো কৃষ্ণ বলি দেও নিজ শিরে। নিজ শির যন্ত্র ধরি আরাধ্য শ্রী গৌর হরি। নিজ শিরে যন্ত্র ধরি আরাধে শ্রী গৌর হরি। আমার অদতি বলে আইস ব্রজনা, হায় গো অদত বলে আইস ব্রজনা। ওই আমার অধনি বলে আইসো ব্রজনা তাই রে অধত বলে আইসো ব্রজনা প্রভু অদ্বৈত বলে আইস ব্রজনাথ এই হরিদাসকে হেলকালে আসম্বিত হরিদাস উপনীত, তারে দেখি হৃদয় উল্লাস। এই হরিদাস কে গো মা? যিনি পূর্ব জন্মে ছিলেন চতুর্মুখ ব্রহ্মা। উনি একটা অবিশ্বাসের আগে যখন করোনা ভাইরাস এসেছিল, যে মা জন্ম দিল, মায়ের কাছে সন্তান যায় না যদি আমার ধরিলায় ছোঁয়াচে রোগ। যে বাবা জন্ম দিল, বাবার কাছে সন্তান যায় না, সন্তানের কাছে বাবা যায় না। তে বিপদের সময় যে আপনার পাশে থাকলো না, সে আপনার প্রকৃত মানুষ নয়। সুখের সাথী সবাই হয়, কিন্তু দুঃখের সাথী সবাই হয় না। আর দুঃখের সময় যারা আপনি পাশে পাবেন, সেই আপনার প্রকৃত বন্ধু। হরিবল। হরিব তাই ভগবান বুঝিয়ে দিলেন, জগতে আমি ছাড়া তোমার আপন বলতে আর কেউ নাই। ও হায় রে যারে বাবু আপন আপন, আপন নয় তোমার, সে তো আপন নয় তোমার। ও মনে রে যারে বাবু আপন 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 নয় তোমার ও মনে রে আপন নয় তোমার দয়াল গুরু বিনে ব্রহ্মাণ্ড বান্ধব নাই রে। ও দয়াল গুরু বিনে ব্রহ্মাণ্ডারে বান্ধব নাই রে দয়াল
সব নাই রে আর দয়াল গুরু করেন উদ্ধার। ও কত হইতাছে রে পার কবের ঘাটে দিচ্ছে কেবা গরু ও কর্ণদার ভক্তগণ, সময়ের কাজ সময়ে করতে হয়। ও সময়ে যদি করেন আপনি কিন্তু ধরা পড়বেন। তাই বললেন সময় থাকতে ধরো পারি, বেলা নাই রে আর ও সময়ে ধরবই পারি। তুমি টেক বাইরে একবার কোন দিনের কথা বলা হলো বাবা? যেদিন তুমি মারা যাইবাই, বৈতরণী নদীর ঘাটে গিয়ে দাঁড়াইবাই, সেই দিন দেবু তোমার টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার তোমারে পার করে না আমার মধুমাখা কৃষ্ণ নাম সেদিন তোমায় পার করে। আরে সময় থাকতে ধরো পারি, বেলা নাই রে আর হবাই রে, বেলা নাই রে আর। ও মন রে সময় থাকতে ধরো পারে, বেলা নাই রে আর মন রে বেলা নাই রে আর। হবাই রে সময় থাকতে ধরো পারে, বেলা নাই রে আর হবাই রে, বেলা নাই রে আর। ও ভাই রে সময় থাকতে ধরো পারি, বেলা নাই রে আর ও ভাই রে বেলা নাই রে আর রে সময়ে ধরিলে পাহাড়ি দেখলাই রে একবার। ভাই রে ও সময়ে ধরে পাহাড়ি টেকে ভাই রে একবার তুমি সময়ে ধরিলে পাহাড়ি দেখলাই রে একবার। ও তুমি ও সময়ে ধরে পাহাড়ি টেকে ভাই রে একবার দয়াল গুরু করে নোধাল। কত হইতাছে রে পার কবের ঘাটে দিচ্ছে কেবা গরু কর্ণদার জাগতিক জগতে বর্তমান যে কলির যুগ চলতেছে, যদি কেউ লেখাপড়া একটু বেশি হয় আর কেউ একটু কম হয়, দেখবেন তফাৎ ধরে যায়। আমার লেখাপড়া বেশি, আমি বেশি শিক্ষিত। কেউ যদি তখন 10 তলায়, কেউ তখন গাছতলায় হয়, যদি রে ভাই আজকে গাগলি নারায়ণপুর শুনছি কীর্তন, রাও একটু কীর্তন দেখি আই, হইব তোমার কীর্তনে তুমি যাও, আমারও তো তোমার লাগার সময় নাই। কিন্তু সময় একদিন হয়, কোন দিন? যেদিন মাথার কালো চুল সাদা হয়ে যায়, চোখের দৃষ্টিশক্তি কমে যায়, চলিতে চরণ চলে না, দাঁড়াইলে মাথায় ঘুরে, যতক্ষণ শরীরের মধ্যে যৌবন শক্তি থাকে ততক্ষণ মানুষ হয় আমার বল। আর যেদিন দেখে চলিতে আর চরণ চলে না, দাঁড়াইলে মাথায় ঘুরে, হইরে বা অতদিন বুঝছি না, মনে করছি আমার বল। আর আজকে থেকে বুঝলাম সবাই বদন বরে হরি বল। হরি বল হরি বল তাই যিনি গানটা লিপিবদ্ধ করলেন, গানের মহাজন, উনি গানের একজন মহাজন হইয়া দেখুন কি উপাধি দিলেন। আর আমরা একটু লেখাপড়া হইলে অহংকারে ধরে না। আর গানের একজন মহাজন হয়ে নিজে কি বললেন? ওদর বলে ওই ভবেতে আমি পাবি দুরাসার, পাবি দুরাসার। ও হরে অতর বলে এই ভবেতে আমি পাপি দুরাচার ও হরে পাপি দুরাচার ওই আমার হইল না গো সাধন বাজন, আশা যাবা সার। হরিবল হরিবল। আমার হইল না গো সাধন ভজন আশা যাওয়া আশা ওই আমার হইল না গো সাধন বাজন, আশা যাবা সার। ওই আমার হইল না গো সাধন ভজন আশা যাওয়া আশা ওই আমার আশা যাওয়া সার। ওই আমার আশা যাওয়া আশা ওই আমার হইল না গো সাধন বাজন, আশা যাওয়া সার। আমার হইল না গো সাধন ভজন আশা যাওয়া আশা ওই
যাওয়া সার ওই আমার আশা যাওয়া সার হয় আমার আশা যাওয়া সার ওই আমার আশা যাওয়া সার হয় আমার হইল না গো সাদর বদন আশা যাওয়া সার ওরে হইল না গো সাধন ভজন আশা যাওয়া হয় সার আমার আশা যাওয়া সার ওই আমার আশা যাওয়া সার আমার হইল না গো সাদর বদন আশা যাওয়া সার ওগো হইল না গো সাধন ভজন আশা যাওয়া সার ও দয়াল গুরু কর্ণদান কত হইতেছে